আজকের রেসিপিটা বানানো যতটা সহজ, খেতে ঠিক ততটাই টেস্টি। না, আজকে আমি নিজস্ব কোনো রেসিপি শেয়ার করছি না। আজকের রেসিপিটা রাজস্থান থেকে, রাজস্থানের একটা বিখ্যাত চিকেনের রেসিপি। বিশেষ করে রাতের ডিনারে রুটির সাথে এটা খেতে দারুণ লাগে। এর আগের দিন চিকেন ব্রেস্ট দিয়ে একটা অন্য জিনিস বানিয়েছিলাম, তো তার হাড়গুলো ছিল আর তার সাথে সামান্য একটু চিকেন লেগেও ছিল। সেগুলো আমি দিয়ে দিচ্ছি আর সাথে দিচ্ছি একটা চিকেন ব্রেস্ট, যেটা আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলো সামান্য একটু নুন, জল, 2-3টে এলাচ, দারচিনি আর একটা লবঙ্গ, 2টো তেজপাতা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। যে চিকেনের টুকরোগুলো দিয়েছি ওগুলো দিয়ে আমি রেসিপিটা বানাবো, আর আমার সেইটা বানানোর জন্য চিকেন স্টক লাগবে। সেই জন্য আমি হাড়গুলো দিয়ে একসাথে সিদ্ধ করেছি, যাতে চিকেন স্টকটাও একসাথে তৈরি হয়ে যায়। আর তাই একসাথে চিকেনের টুকরোগুলোও দিয়েছি, যাতে সব কিছু একসাথে সিদ্ধও হয়ে যায়। চিকেন স্টক তৈরি করার সময় সবসময় একটু হাড় ব্যবহার করবেন, তাহলে চিকেন স্টকের টেস্টটা বেশি ভালো হয়। এবারে চিকেনগুলোকে তুলে নিচ্ছি আর জলটাকে ছেঁকে আলাদা করে নেব। চিকেন স্টকের মধ্যে যে তেজপাতা আর গোটা মশলাগুলো রয়েছে সেগুলোকে আমি আলাদা করে ফেলে দিচ্ছি। যে হাড়গুলো দিয়েছিলাম সেগুলোর গায়েও অল্প অল্প চিকেন লেগে আছে, সেই চিকেনগুলো আমি এই রেসিপিতে ব্যবহার করব আর এগুলোকে আলাদা করে ছাড়িয়ে নেব। প্রথমে চিকেনগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর চিকেনগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। আমি আসলে কাটছি না, হাতের সাহায্যে একটু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি, যাতে পাতলা পাতলা হয়ে যায় আর যে ফাইবারগুলো আছে সেগুলো আলাদা আলাদা হয়ে যায়। ফাইবারগুলো যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে দেখবেন রান্না করার পর এটা খেতে আর একদমই ছিবড়ে ছিবড়ে লাগবে না। সেই জন্য ফাইবারগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি। বাড়িতে যদি অল্প পরিমাণ চিকেন থাকে আর যদি রাতের ডিনারের জন্য একটু বেশি করে চিকেন বানাতে হয়, তাহলে এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। সামান্য একটু চিকেন দিয়েই তৈরি করতে পারবেন আর বেশ অনেককেই সার্ভ করতে পারবেন। তো এদিকে আমার সমস্ত চিকেনগুলো আলাদা করে ছোট ছোট টুকরো করা হয়ে গেছে। এবারে এটা সরিয়ে রাখবো একটা পাশে। এবার একটা কড়াই গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। আমি এখানে রান্নার যে সাদা ঘিটা পাওয়া যায় সেই ঘিটা ব্যবহার করেছি। তবে আপনি যদি এই ঘিটা ব্যবহার করতে না চান, তার জন্য আপনি ব্রাউন ঘিও ব্যবহার করতে পারেন। যে কোনো ঘি ব্যবহার করলেই হবে। ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা যত মিহি করে কুচোবেন রান্নার স্বাদটা তত কিন্তু ভালো হবে। পেঁয়াজটা দিয়ে এবারে এটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দিয়ে ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা বেশ সোনালি হয়ে উঠছে। ঘিতে যখন কোনো জিনিস রান্না করবেন খুব একটা হাই ফ্লেমে করবেন না, তাহলে ঘিটা কিন্তু জ্বলে যাবে। মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে ভাজতে হবে, কোনো রকম তাড়াহুড়ো করা চলবে না। এই ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা বেশ হালকা ট্রান্সপারেন্ট হয়ে আসবে, হালকা গোলাপি রং ধরবে, হালকা সিদ্ধ হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও সবকিছু ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। সাধারণত এই রান্নাটায় কিন্তু একটু বেশি পরিমাণে ঘিয়ের ব্যবহার করা হয়, তবে আমি এখানে যেহেতু একটু অল্প ঘি ব্যবহার করেছি, সেই জন্য হালকা আঁচে ধীরে ধীরে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। হালকা আঁচে পেঁয়াজ, রসুন আর আদাটা কষিয়ে নিতে মোটামুটি আমার প্রায় 10 মিনিট সময় লেগেছিল। আজকে চিকেনের এই সাশ্রয়ী রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। পেঁয়াজগুলো ভাজা হতে থাক ততক্ষণ কুড়িয়ে নেব একটু নারকোল। নিয়েছি একটা নারকোলের 4 ভাগের 1 ভাগ। সেটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে পালস মোডে পিষে নিয়েছি। নারকোল কোড়ালে যেরকম হয়, পালস মোডে দিয়ে যদি নারকোলটাকে মিক্সিতে এইভাবে ঘোরান তাহলে সেটা একই রকম রেজাল্ট দেয়। এবার নারকোলটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। সাধারণত এই রান্নায় শুকনো নারকেল গ্রেট করে ব্যবহার করা হয়, কিন্তু আমার কাছে তো শুকনো নারকেল আজকে ছিল না, কাঁচা নারকেল ছিল। সেই জন্য আমি এখানে কাঁচা নারকেলটা আগেই দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের সাথে, দিয়ে নারকেলটা খুব ভালো করে ভেজে নিলাম, যাতে এটার কাঁচা ভাবটা একদম চলে যায়। নারকেলটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে নারকেল ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়েছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। দুটো দিয়েই খুব ভালো করে আবারও পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। পুরো মশলাটা কষানোর সময় কিন্তু আগুনের ফ্লেমটা একদম কমেই রাখতে হবে। এই সময় দেখবেন কড়াইয়ের তলায় একটু গুঁড়ো মশলা, নারকেল এগুলো লেগে লেগে যাবে, কিন্তু ঘাবড়াবার কিছু নেই। এরপরে অন্যান্য যে সমস্ত জিনিসগুলো এর মধ্যে দেব তাতে ওগুলো একদম ব্যালেন্স হয়ে যাবে। এইগুলোকে চেঁচে ফেলে দেবেন না, কারণ এর মধ্যে সমস্ত ফ্লেভার থাকে। নিয়ে নিয়েছি 7-8টা আমন্ড বাদাম। এগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ দই। দই আর আমন্ড বাদামটাকে একসাথে নিয়ে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি।
এবার এই পেস্টটা দিয়ে দেব পেঁয়াজের মধ্যে। আমি যেহেতু ভিডিওতে দেখাচ্ছি সেই জন্য আমন্ড বাদামটা দিয়ে ইনস্ট্যান্ট পেস্ট করলাম, কিন্তু যদি আপনি বাড়িতে বানান তাহলে দইয়ের মধ্যে আমন্ড বাদামটা ভিজিয়ে রাখবেন, তাহলে বাদামটা একদম নরম হয়ে যাবে আর পেস্টটা খুব সুন্দর তৈরি হবে। এবারে সব কিছু দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে যখন দেখবেন ওপর থেকে তেল ছেড়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা এবং ছোট ছোট টুকরো করে রাখা চিকেনটাকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে চিকেনটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এই সময় আমি মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে যোগ করছি আর তার সাথে দেব 1 কাপ চিকেন স্টক। যে চিকেন স্টকটা আগে তৈরি করে রেখেছিলাম সেই চিকেন স্টকটাই আমি এর মধ্যে দিচ্ছি। এই চিকেন স্টকটা দিলে এই রান্নাটার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। চিকেন স্টকটা দিয়ে সব কিছু খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। একবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটাকে ফুটিয়ে দেব বেশ কিছুক্ষণের জন্য। মিনিট খানেক ফুটিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি এখানে 1 চামচ মতো নুনের ব্যবহার করেছি। চিকেনটা যেহেতু আগে থেকে নুন দিয়ে সিদ্ধ করা সেই জন্য নুনটা দেওয়ার সময় একটু খেয়াল করে তবেই নুনটা দিতে হবে। সবশেষে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো ছোট এলাচের গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটাকে ফুটিয়ে নেব মিনিট 2-3 মিনিট চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই দুর্দান্ত চিকেনের রেসিপিটা। চ্যানেলে আরও অনেক চিকেনের রেসিপি দেওয়া আছে, সেগুলোর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই একবার চেক করে নেবেন। চ্যানেলের মেন পেজে গিয়ে প্লেলিস্টেও আপনি চিকেনের রেসিপিগুলি পেয়ে যাবেন। দেখুন চিকেনটা একদম তৈরি, ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে আর চিকেনগুলো তো আগে থেকেই সিদ্ধ করা ছিল, গ্রেভিটাও বেশ ঘন হয়ে এসেছে। আপনি চাইলে এই সময় ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। আজকে আমার কাছে ধনেপাতা ছিল না সেই জন্য আমি আর ধনেপাতা ব্যবহার করিনি। চিকেনের রেসিপিটা রুটি, পরোটা, নান, কুলচা অথবা পোলাওয়ের সাথে সাইড ডিশ হিসেবে এই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা খেতে অনেকটা আমাদের কলকাতার চিকেন ভর্তার মতো, তবে টেস্টটা পুরোপুরি ভর্তার মতন নয়। ভর্তায় আরও অনেক কিছু দেওয়া হয়, তবে এটা একটু সাদামাটা, একটু সিম্পল টাইপের রেসিপিটা। ওহো, এখনও তো রেসিপিটার নামই বলা হয়নি। এটা রাজস্থানের বিখ্যাত রেসিপি মুর্গ কা মুকুল। রাজস্থানের মুর্গ কা মুকুল রেসিপিটাতে কিন্তু লঙ্কার ব্যবহারটা বেশ বেশি, তবে আমি আমার সুবিধা মতো লঙ্কার পরিমাণটা কমিয়ে নিয়েছি। অবশ্যই একদিন বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।